আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। যারা ২০২৬ সালে এইচএসসি পরীক্ষা দিবেন, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন, তাদের ইংরেজির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য সহায়ক নানা ভিডিও ক্লিপ আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। তারই আলোকে আজকে এই ভিডিও ক্লিপটিতে আমরা মডিফায়ার সংক্রান্ত কিছু প্রশ্ন আপনাদের সামনে ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ উপস্থাপন করতে চলেছি। যেহেতু একই বিষয়ের উপরে একাধিক ভিডিও ক্লিপ থাকবে, প্রত্যেকটি বিষয়ের উপরে আলাদা আলাদাভাবে অনেকগুলো ভিডিও ক্লিপ থাকবে, এর জন্য আমরা পার্ট 1, 2, 3 এভাবে উপস্থাপন করছি। আপনারা প্রত্যেকটি পার্টের ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই। শুরুতে আমরা একটা মডিফায়ারকে নিয়ে কথা বলি। মডিফায়ার হচ্ছে, আমরা জানি মডিফায়ার কি। মডিফায়ার সম্পর্কে আমাদের যদি কোনো ধারণা না থাকে বা যদি একদমই আমরা কম বুঝি বা একটু খুবই অল্প বুঝি, তাহলে এই সংক্রান্ত ভিডিও ক্লিপ রয়েছে আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে। চাইলে আপনারা এসএসসি আমাদের যে প্যাকেজ কোর্সগুলো রয়েছে সেগুলো এনরোল করতে পারেন, বা আমাদের ইংলিশ মেলার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও এই সংক্রান্ত ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। যাদের একটু ধারণা আছে, একটু মডিফায়ার সম্পর্কে আমরা বুঝি, তারা এই ভিডিও ক্লিপগুলো দেখলে অনেকটাই উপকৃত হতে পারবেন। তো এখানে যেটা বলা হচ্ছে, প্রথমে আমরা প্রথম থেকে শুরু করি এবং প্রত্যেকটি ব্যাখ্যা এবং বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করব। A village doctor is a very dash person in the rural areas of Bangladesh. এখানে বলা হচ্ছে প্রি-মডিফাই দ্য নাউন। নাউনকে প্রি-মডিফাই করাতে হবে। এখন এই পার্সন যে নাউনটা রয়েছে, এই নাউনকে প্রি-মডিফাই করাতে হবে। প্রশ্ন হচ্ছে প্রি-মডিফাই কি? প্রি-মডিফাই হচ্ছে যেটা আগে বসে। প্রি-মডিফাই দ্য নাউন মানে হচ্ছে এই যে নাউনটা রয়েছে, এই নাউনের আগে এখানে শূন্যস্থানে কোনো একটা মডিফাই করে এমন একটা ওয়ার্ড বা ফ্রেজ এখানে বসবে। এখন মডিফাই করে কারা কারা? সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, ফ্রেজ হতে পারে, পজিটিভ হতে পারে, ডিটারমিনার হতে পারে। এখন এই যে মডিফায়ার, যারা মডিফায়ার হিসেবে যাদেরকে আমরা ব্যবহার করি, অনেক রকম এগুলো আছে, অনেক উপকরণ আছে, সেগুলোর ব্যাপারে ধারণা থাকতে হবে। এবং অবশ্যই যে প্যাসেজ আকারে যেহেতু আসবে, অবশ্যই বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। শুধু মডিফায়ার হলেই হবে না, সেগুলো ওই বাক্যের সাথে বা ওই প্যাসেজের সাথে সম্পর্কযুক্ত, প্রত্যেকটি লাইনে, প্রত্যেকটি সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এটা আবার মাথায় রাখতে হবে। তো বলা হচ্ছে ভিলেজ ডক্টর ইজ আ ভেরি ড্যাশ পার্সন। পার্সন এটাকে নাউন হিসেবে আমরা জানি, এটা নাউন, এবং এই নাউনটাকে মডিফাই করাতে হবে প্রি মডিফায়ার দ্বারা। তাহলে সাধারণত নাউনকে প্রি মডিফায়ার দ্বারা মডিফাই করাতে গেলে সেখানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তো এখানে উত্তর হিসেবে আমরা ব্যবহার করব ফ্যামিলিয়ার। যদি আমরা ফ্যামিলিয়ার এটাকে ব্যবহার করি, উত্তর আমরা লিখে দিয়েছি নিচে, তারপরেও আপনাদের সামনে একটু বোঝার জন্য উপস্থাপন করছি। এখানে উত্তর হিসেবে কাকে পাচ্ছি আমরা? ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার মানে কি? ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত। এটা মাথায় রাখতে হবে, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত। তাহলে প্রথম উত্তরটা কি পেলাম? ফ্যামিলিয়ার। এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ফ্যামিলিয়ার পার্সন। এই যে নাউন পার্সন এবং তার আগে বসলো ফ্যামিলিয়ার, উত্তর হয়ে গেল। প্রি মডিফাই করলো যেটা রয়েছে পার্সন, এই নাউনটাকে প্রি মডিফাই করলো ফ্যামিলিয়ার এই অ্যাডজেক্টিভটি। তাহলে প্রথম উত্তর পেলাম ফ্যামিলিয়ার। এর পরের বাক্যটা আমরা খেয়াল করি, হি ইজ প্রি মডিফাই দ্য ভার্ব নোন অ্যাজ কোয়াক। কোয়াক মানে হলো হাতুড়ে ডাক্তার, বা অনেকে বলে হাতুড়ি ডাক্তার, যাই হোক না কেন, কোয়াক মানে হচ্ছে হাতুড়ে বা হাতুড়ি ডাক্তার। তাকে হাতুড়ি ডাক্তার হিসেবে তিনি পরিচিত। এখন এই ভার্বটাকে প্রি মডিফাই করাতে হবে। নন, এই ভার্বটাকে প্রি মডিফাই করাতে হবে। বলা হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব। এই যে নন, এটা একটা আসলে প্যাসিভ ভয়েস। হি ইজ নন, এটা আসলে একটা প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ ভয়েস এটা। তাহলে এই ভার্বটাকে প্রি মডিফাই করাতে হবে, যে ভার্বটা রয়েছে নন। এখন ভার্বকে সাধারণত মডিফাই করানো যায় কি দ্বারা? অ্যাডভার্ব দ্বারা। ভার্বকে সাধারণত মডিফাই করানো যায় কি দ্বারা? অ্যাডভার্ব দ্বারা। তাহলে নন এই ভার্বের পূর্বে সামঞ্জস্যপূর্ণ একটি অ্যাডভার্ব তার পূর্বে বসাতে হবে। প্রি মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বে। প্রি মডিফায়ার মানে হলো পূর্বে বসবে, আর পোস্ট মডিফায়ার মানে হলো পরে বসবে। পোস্ট মানে হচ্ছে পরে, প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। তাহলে এখানে আমরা একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে ইউজুয়ালি শব্দটা ব্যবহার করি, ইউজুয়ালি মানে সাধারণত, সাধারণত, এই অ্যাডভার্বটা ব্যবহার করলে এটা প্রি মডিফায়ার হিসেবে নন এই ভার্বটিকে মডিফাই করে ফেললো। তাহলে এখানে নন এই ভার্বটা রয়েছে, এটার প্রি মডিফায়ার হিসেবে আমরা কাকে ব্যবহার করলাম? অ্যাডভার্ব ইউজুয়ালি এটাকে ব্যবহার করলাম প্রি মডিফায়ার হিসেবে, প্রি মডিফাই করে ফেললো। তাহলে বি নাম্বারে আমরা উত্তর পেলাম ইউজুয়ালি। এরপরে এ ভিলেজ ডক্টর ইজ নট আ ড্যাশ ডক্টর। এখানে ডক্টর এটা একটা নাউন এবং এটাকে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। আবার প্রি মডিফাই করাতে হবে, ডক্টর এই নাউনটাকে প্রি মডিফাই করাতে হবে। এখন প্রি মডিফাই মানে কি? পূর্বে বসবে, এবং নাউনকে যেহেতু মডিফাই করব, পূর্বে বসে মডিফাই করব, তাহলে এখানে সাধারণত একটা অ্যাডজেক্টিভ দিলে সঠিক হয় বাক্যটি। বাক্যের অর্থ অনুযায়ী বা ডিমান্ড অনুযায়ী আমরা এখানে যদি কোয়ালিফাইড ব্যবহার করি, ইউ এ এল আই এফ আই ই ডি, কোয়ালিফাইড। কোয়ালিফাইড মানে কি?
কোয়ালিফাইড মানে যোগ্যতা সম্পন্ন। তো ভিলেজ ডক্টররা সাধারণত খুব হাইলি এডুকেটেড হয় না, বা তারা এমবিবিএস ডিগ্রি বা অন্যান্য ডাক্তারদের যে উচ্চতর ডিগ্রিগুলো আছে সেগুলো তারা অর্জন করে না। তারা সাধারণত সংক্ষিপ্ত কোনো একটা প্রশিক্ষণের মাধ্যমে ডাক্তার হন, বা অন্য একজন বিজ্ঞ ডাক্তারের সাথে থাকতে থাকতে তারা সাধারণত ডাক্তার হন। তো ভিলেজ ডাক্তাররা এমনই হয়। এর জন্য এখানে বলা হচ্ছে ভিলেজ ডক্টর ইজ নট আ কোয়ালিফাইড ডক্টর। ডক্টর নাউন, তার আগে প্রি মডিফায়ার হিসেবে আমি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, বাক্যের অর্থ অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ একটা অ্যাডজেক্টিভ, সেটা হলো কোয়ালিফাইড, পূর্বে ব্যবহার করলাম অ্যাডজেক্টিভ। এরপরে বলা হচ্ছে হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ড্যাশ। এখানে বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন পোস্ট মডিফাই করাতে হবে, ভার্বকে পোস্ট মডিফাই করাতে হবে। ভার্ব কোনটা? এখানে বলা হচ্ছে হি ইউজুয়ালি সিটস, উনি সাধারণত বসেন। গ্রামের ডাক্তাররা সাধারণত ছোট ছোট ডিসপেন্সারি দিয়ে বাজারে বসেন, এটাই তাই না? তাহলে এখানে এই ভার্বটাকে পোস্ট মডিফাই করাতে হবে। পোস্ট মডিফাই ভার্বকে করতে পারে কে? পোস্ট মডিফাই ভার্বকে কে করতে পারে? সাধারণত অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে উনি প্রতিদিন বসেন, রেগুলারলি বসেন, বা এভরিডে বসেন। তাহলে আমরা এখানে ব্যবহার করলাম রেগুলারলি। এখানে কি ব্যবহার করলাম? রেগুলারলি। উনি নিয়মিত বসেন বা প্রতিদিন বসেন, এরকম কিছু একটা আমরা এখানে ব্যবহার করলাম। এটা একটা অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করালাম। এই যে সিটস যে ভার্বটা রয়েছে, এই ভার্বকে পোস্ট মডিফাই করালাম। পোস্ট মডিফাই মানে কি? পরে বসবে। তাহলে এখানে ব্যবহার করলাম রেগুলারলি। এর পরের প্রশ্নে আমরা চলে যাই, পরের লাইনে আমরা চলে যাই। হি ট্রিটস দ্য পেশেন্ট, ইউজ এ পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আবার পোস্ট মডিফাই করাতে হবে। এখানে পোস্ট মডিফাই কাকে করাতে হবে? ভার্বকে করাতে হবে, ট্রিটস। হি ট্রিটস দ্য পেশেন্ট। ট্রিটস মানে কি? উনি সেবা করেন। উনি কেমন ব্যবহার করেন বা কিভাবে সেবা করেন? এই ভার্বটাকে পোস্ট মডিফাই করাতে হবে। পোস্ট মডিফাই করাতে হবে কি দিয়ে, বা পোস্ট মডিফায়ার হিসেবে কাকে ব্যবহার করতে হবে? পার্টিসিপল ফ্রেজ। এখন আবার বুঝতে হবে যে পার্টিসিপল ফ্রেজ কি জিনিস, পার্টিসিপল ফ্রেজ কাকে বলে। না বুঝলে সমস্যা আছে। তবুও আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। যারা একদমই বুঝি না, তারা আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে বা আমাদের ইংলিশ মেলার ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত আলোচনা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবে বিস্তারিত আলোচনাগুলো সাধারণত আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে আছে, সেখানে কোর্সগুলো এনরোল করতে হয়। সেগুলো সবগুলোই ফ্রি না, সেগুলো আসলে এনরোল করতে হয়। খুবই স্বল্প মূল্যের কোর্স, বাট সেখানে অসংখ্য ভিডিও ক্লিপ আছে। ইনফ্যাক্ট আমরা এটা দাবি করতেই পারি আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের যে কোনো অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মের তুলনায় সর্বোচ্চ সংখ্যক ভিডিও ক্লিপ রয়েছে আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে। যে কোনো কোর্সের উপরে, ইংরেজি সম্পর্কিত নানা ধরনের কোর্সের উপরে সর্বোচ্চ সংখ্যক ভিডিও ক্লিপ সেখানে রয়েছে। তো যেটা বলছিলাম, হি ট্রিটস দ্য পেশেন্ট, এখানে এই ভার্বটাকে পোস্ট মডিফাই করাতে হবে পার্টিসিপল ফ্রেজ দ্বারা। এখন পার্টিসিপল ফ্রেজের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল কোনোটাই বলেনি। পাস্ট পার্টিসিপল হলেও হয়, প্রেজেন্ট পার্টিসিপল হলেও হয়। আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এবং ফ্রেজ মানে সেখানে অবশ্যই একাধিক শব্দ থাকবে। তো আমরা বলতে পারি উনি ওনার রোগীদেরকে কিভাবে ট্রিট করেন? উনি ওনার রোগীদেরকে অল্প টাকায় ট্রিট করেন। বা বলতে পারি যে উনি খুবই বাড়তি যত্ন নেন। শহরের ডাক্তাররা 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা আমরা ফি দেই। অনেক ক্ষেত্রে একটা অভিযোগ অনেক রোগীর মধ্যে থাকে যে ডাক্তাররা সময় দেয় না, গেলেই 1 মিনিট 30 সেকেন্ডে কোনো মতে দেখে বিদায় করে দেয়, তাই না? গ্রামের যারা ডাক্তার, তাদের বেলায় এমন হয় না। তারা সাধারণত একটু লম্বা সময় ধরে ধৈর্য নিয়ে রোগীর কথা শোনে, তারা সময় দেয়, তারা রোগীর যত্ন নেয়। এটা যদি আমরা বলি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে টেকিং আ, আমরা এখানে লিখে ফেললাম টেকিং আ স্মল ফি। এটা আমরা লিখে ফেললাম। এটা পোস্ট মডিফায়ার হয়ে গেল। এটা বলছে পোস্ট মডিফাই করতে হবে কাকে? এই ট্রিটস, এই ভার্বটাকে পোস্ট মডিফাই করাতে হবে। টেকিং এ স্মল ফি। এখন পোস্ট মডিফায়ার মানে হলো পরে বসাতে হবে। তো পরেই তো বসালাম, তাই না? ট্রিটস এর পরেই তো বসালাম টেকিং এ স্মল ফি। এখন এখানে বলা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে হবে। পার্টিসিপল ফ্রেজ কি? পার্টিসিপল মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আমরা এখানে ব্যবহার করেছি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি, টেকের সাথে আইএনজি যুক্ত করেছি। এটা, এবং সেটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। স্মল ফি, খুবই অল্প ফি নিয়ে উনি তাদেরকে ট্রিট করেন। উনি অল্প ফি নিয়ে ট্রিট করেন। তাহলে এটা হয়ে গেছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা চাইলে এখানে নিচে উত্তর লিখে দিয়েছি, টেকিং এ স্মল ফি। আমরা চাইলে টেকিং এক্সট্রা কেয়ার এটাও ব্যবহার করতে পারতাম। আমরা যদি মনে করি যে না, আমি এটা ব্যবহার করব না, আমি বলতে চাই যে উনি বাড়তি যত্ন করেন রোগীদের, সেটা বলতে চাই, তাহলে টেকিং এক্সট্রা কেয়ার এটা বললেও বাক্যটি হতো। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা চলে যাই, এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ম্যান। এখন ম্যান, এটাকে কি করতে হবে? প্রি মডিফাই করাতে হবে। ইজ নট এ ড্যাশ ম্যান, প্রি মডিফাই। এখন ম্যান কি? নাউন। তো নাউনটাকে যদি আমরা প্রি মডিফাই করে বলা হচ্ছে গ্রামের ডাক্তার কেমন নন, তো আমরা চাইলে এখানে বলতে পারি যে রিচ মানুষ উনি নন। উনি রিচ মানুষ নন, উনি ধনী মানুষ নন। এটা বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য নিয়ে দেখতে থাকেন, আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসগুলো। তো বলা হচ্ছে উনি ধনী মানুষ নন, প্রি মডিফাই পূর্বে ব্যবহার করে ফেললাম। এখন
পদ্ধতি হলো যখন আমরা যখন এই যে মডিফায়ারগুলো প্যাসেজ আকারে সলভ করব, তখন শুরুতেই আমাদের উচিত হচ্ছে পুরো প্যাসেজটা একবার পড়ে ফেলা। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেতে পারি যে কোথায় কোন শব্দটা ব্যবহার করলে সেটা বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এটা একটা বেশ ভালো একটা কার্যকরী পদ্ধতি। পুরো প্যাসেজটা আমরা পড়ে ফেলবো। যেমন এ ভিলেজ ডক্টর ইজ নট আ রিচ ম্যান, এখানে আমি দিলাম হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড। এখন এখানে যদি আমি বলি যে উনি গরিব মানুষ নন, গ্রামের ডাক্তাররা গরিব না, ধনী ব্যক্তি, তাহলে আমি এখানে একরকম ব্যবহার করব, এখানে একরকম ব্যবহার করব, এখানে একরকম ব্যবহার করব, তাই না? কিন্তু পরের লাইনে বলছে হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন, উনি দামি ওষুধ দিতে পারেন না। তো যেহেতু দামি ওষুধ দিতে পারেন না তার পেশেন্টদেরকে, উনি ওনার দোকানে দামি ওষুধ রাখতে পারেন না টাকার সমস্যার জন্য, তার মানে সাধারণত ধরে নেওয়া হচ্ছে যে উনি আর্থিকভাবে দুর্বল, গরিব ডাক্তার। এটাই। এটা আবার পার্সোনালি হার্ট হওয়ার দরকার নেই। কেউ যদি কারো বাবার যদি চিকিৎসক হন, ভিলেজ ডক্টর হন, সম্মানের সাথে বলছি, এটা জাস্ট প্যাসেজ সলভ করছি আমরা, এটাকে প্র্যাকটিক্যালি নেওয়ার কোনো কিছু নাই। ঠিক আছে বন্ধুরা? তাহলে এখানে ভিলেজ ডক্টর, এখানে রিচ ব্যবহার করব আমরা। রিচ ব্যবহার করলে পরের বাক্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। যেমন এখানে বলা হচ্ছে হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন, উনি দামি ওষুধ দিতে পারেন না। যেহেতু দামি ওষুধ দিতে পারেন না, তো এখানে রিচ দিলে বাক্যটা সামঞ্জস্যপূর্ণ হবে। এই ভিলেজ ডক্টর ইজ নট এ রিচ ম্যান, উনি ধনী মানুষ নন। প্রি মডিফাই হয়ে গেল, এই নাউনটাকে আমরা প্রি মডিফাই করালাম। এরপর বলা হচ্ছে হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড, তার চেম্বারটা ফার্নিশড। এটা একটা প্যাসিভ ভয়েসের বাক্য। এখানে বিভার্ব রয়েছে, বিভার্ব এবং ভার্বের 3 নম্বর ফর্ম ফার্নিশড। বিভার্ব এবং ভার্বের 3 নম্বর ফর্ম থাকলে সেটা অবশ্যই প্যাসিভ ভয়েস হবে। তাহলে প্রি মডিফাই করাতে হবে, প্রি মডিফাই করাতে হবে। এই ভার্বটাকে কি করতে হবে? প্রি মডিফাই করাতে হবে। ফার্নিশড, এই ভার্বটাকে প্রি মডিফাই করাতে হবে। তো ভার্বকে মডিফাই করানোর জন্য আমরা সাধারণত অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে ব্যবহার করি। দুঃখিত, আমরা ভার্বকে মডিফাই করানোর জন্য সাধারণত অ্যাডভার্বকে ব্যবহার করি। কি ব্যবহার করি? অ্যাডভার্বকে ব্যবহার করি। তাহলে এখানে আমরা ব্যবহার করে ফেললাম পুয়ারলি। পুয়ারলি, এই অ্যাডভার্বটা আমরা এখানে ব্যবহার করে ফেললাম, এটা মাথায় রাখতে হবে। হিজ চেম্বার ইজ পুয়ারলি ফার্নিশড, তার চেম্বারটা পুয়ারলি ফার্নিশড, মানে অল্প ফার্নিচার থাকে, খুব একটা দামি ফার্নিচার থাকে না। যেহেতু গ্রামের ডাক্তাররা সাধারণত প্রচুর টাকা আর্ন করে এমন না, তারা অল্প টাকা পয়সা আর্ন করে, তারা সাধারণত দরিদ্র হয়। তো যে জন্য তাদের চেম্বারগুলো একটু কম দামি ফার্নিচার সেখানে থাকে। পুয়ারলি ফার্নিশড, এরকম একটা অর্থ এখানে প্রকাশ করা হচ্ছে। ফার্নিশড এটা ভার্ব, এবং ভার্বের আগে এখানে আমরা প্রি মডিফায়ার হিসেবে অ্যাডভার্বকে ব্যবহার করেছি। পুয়ারলি এটা হলো অ্যাডভার্ব। এরপরে বলা হচ্ছে হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু ড্যাশ পেশেন্টস। এখন পেশেন্টসকে প্রি মডিফাই করাতে হবে। তো এখানে আমরা পেশেন্টসকে এখানে চাইলে, যেহেতু বলা হয়নি কোন ক্যাটাগরির মডিফায়ার, এখানে আমরা চাইলে পজিটিভ ব্যবহার করতে পারি। টু হিজ পেশেন্টস, তার রোগীদেরকে উনি দামি ওষুধপত্র দিতে পারেন না। প্রি মডিফায়ার হিসেবে কাকে ব্যবহার করলাম? পজিটিভকে ব্যবহার করলাম। পজিটিভ কোনগুলো? মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, এগুলোকে আমরা বলছি পজিটিভ। তাহলে এখানে প্রি মডিফায়ার, এই পেশেন্টস এই নাউনটাকে প্রি মডিফাই করানোর জন্য আমরা এখানে পজিটিভ নিয়ে আসলাম, হিজ পেশেন্টস। এরকম কিছু একটা অ্যান্সার হলো এখানে। এরপরে বলা হচ্ছে ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ড্যাশ ফিউ। এখানে খেয়াল করতে হবে ফিউ মানে কি? ইজ ফিউ। এখানে এই ফিউটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। আমরা এটাকে বলতে পারি অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ফিউ অনেক ক্ষেত্রে গণনাবাচকও হয়, অনেক ক্ষেত্রে পরিমাণবাচকও হয়। এই ক্ষেত্রে গণনাবাচক। তো যেহেতু গণনা করা যায়, এজন্য আমরা এটাকে বলছি অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমারাল অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন যদি সম্পর্কে কারো ধারণা থাকে তাহলে ভালো, না থাকলে সমস্যা নাই। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। এখন বলা হচ্ছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এই ফিউ যে অ্যাডজেক্টিভটা রয়েছে, এই অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করাতে হবে কি দ্বারা? একটা ইন্টেন্সিফায়ার দ্বারা। ইন্টেন্সিফাই মানে হলো কোনো কিছুর মাত্রা প্রকাশ করে। এটা সাধারণত অ্যাডভার্ব ক্যাটাগরির হয়। ইন্টেন্সিফায়ারগুলো সাধারণত অ্যাডভার্ব হিসেবে যাদেরকে আমরা ব্যবহার করি তাদেরকে আমরা ইন্টেন্সিফায়ার বলি। মডিফায়ারের ভাষায়, ইন্টারমিডিয়েটের মডিফায়ারের ভাষায় তাদেরকে আমরা বলি ইন্টেন্সিফায়ার, যেটা মাত্রা বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ভেরি, খুবই অল্প, নেই বললেই চলে। তাহলে এখানে ফিউ, কেমন ফিউ? অল্প। অল্প কেমন অল্প? খুবই অল্প। তাহলে এই যে খুবই অল্প, এই কথাটা মাত্রা বাড়িয়ে দিচ্ছে। ফিউ এটার মাত্রা বাড়িয়ে দিচ্ছে ভেরি, এই অ্যাডভার্বটা, এবং এটাকে আমরা বলছি ইন্টেন্সিফায়ার। কি বলছি? এটাকে আমরা বলছি ইন্টেন্সিফায়ার। এই যেখানে লেখা আছে খেয়াল করতে হবে বন্ধুরা, ইন্টেন্সিফায়ার। প্রি মডিফাই করে ফেললো ফিউ, এই অ্যাডজেক্টিভটাকে প্রি মডিফাই করলো ভেরি, এই অ্যাডভার্বটি বা এই ইন্টেন্সিফায়ারটি। আশা করি বুঝতে পারছেন। এরপরে যেটা বলা হচ্ছে সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য ড্যাশ ভিলেজার্স। এখন এখানে আবারও প্রি মডিফাই করাতে হবে, ভিলেজার্সকে প্রি মডিফাই করাতে হবে। এখন ভিলেজার্স যেহেতু না, এটাকে যদি আমরা প্রি মডিফাই করাতে চাই, তাহলে এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। বলা হচ্ছে যে গ্রামের ডাক্তার উনি খুব ভালো একজন বন্ধু। কাদের? সেই গরিব বা অসহায় যারা গ্রামের মানুষ থাকে তাদের
খুবই ভালো একজন বন্ধু। তাহলে এখানে আমরা দিলাম পুয়ার ভিলেজার্স, বা চাইলে আমরা এখানে হেল্পলেসও দিতে পারি। উত্তর হিসেবে এখানে আমরা মেনশন করে দিয়েছি পুয়ার বা হেল্পলেস, এখানে আমরা চাইলে ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা, এই যে প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার এই ভিডিও ক্লিপগুলো আপনারা একটু ধারাবাহিকভাবে দেখবেন, দেখলে আশা করি অনেক ভালো ধারণা পাবেন। এভাবে যদি আপনারা 5টা-10টা ভিডিও ক্লিপ যদি একটু স্টাডি করেন, তাহলে আশা করি মডিফায়ার সংক্রান্ত যে প্রবলেমগুলো আপনাদের থাকবে সেগুলো ধীরে ধীরে আপনাদের সমাধান হয়ে যাবে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।